আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে রান্নাবান্না নিয়ে চলে আসছি। এই মজার রান্নাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু অনেক অনেক পছন্দ করি। যেমন এটা স্বাদে ভরপুর, তেমন খেতেও মজা, তেমন এটা কিন্তু ক্যালসিয়ামে অনেক ভরপুর একটা খাবার। তো যাই হোক, চলুন আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির পা। কে কে এই মুরগির পা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। শুধুমাত্র মুরগির পা গুলোকেই কিন্তু আমি রান্না করব আলু দিয়ে, আর সেই জন্য সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য যে যে মশলা দেওয়া হয় সকল মশলা দিয়ে আমি মশলাগুলো প্রথমে কষিয়ে নিয়ে তারপরে এই যে মুরগির পা গুলোকে উপর থেকে যে আবরণটা থাকে সেগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে একদম ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে কষানো মশলার ভিতরে কিন্তু আমি মুরগির পা গুলো দিয়ে দিয়েছি। এই খাবারটা কিন্তু বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে। বেশিরভাগ বাচ্চারাই দেখবেন খেতে খুব পছন্দ করে, হাতে একটা নিয়ে তারপর খেতে থাকে। ওরা খুব পছন্দ করে, আমারও কিন্তু খুব খেতে ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যাদের একটু ক্যালসিয়ামের মনে করেন কম আছে শরীরে, তারা কিন্তু এই খাবারটা খেলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবে। তো যাই হোক, যে কোনো হাড়ের জাতীয় খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। তো যাই হোক, এখন এই যে দেখুন সেই মুরগির পা গুলোকে আমি হচ্ছে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই পা গুলো কিন্তু ফার্মের মুরগির মুরগির পা। তো যাই হোক, এখন হচ্ছে মুরগির পা গুলোকে তো আমি পানি দিয়ে কতক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর যখন কষানো হয়ে গেছে, আমি এখানে বড় বড় করে পিস করে রাখা আলু দিয়ে তারপর এই মুরগির পা গুলোর সাথে কষিয়ে নেব। আমরা কিন্তু যে কোনো তরকারি বা মাংস রান্না করি যখন, তখন সেই মাংস বা তরকারি থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়ে দেয়, যার থেকে আমরা হচ্ছে ওই মাংস এবং তরকারিটা কষাই নিতে পারি। কিন্তু মুরগির পা থেকে কিন্তু কোনো পানি বের হবে না। সেই জন্যই আমি মুরগির পা গুলোকে প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আলু দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মজার এই খাবারটা কিন্তু পরিবারের সকল সদস্যই আমাদের পছন্দ করে, আর আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে তাদের এভাবে যদি রান্না করে দেন। তো যাই হোক, এখন হচ্ছে কষানো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, যেহেতু মুরগির পা সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য। আর মুরগির পা রান্নাটা এই তরকারিটা হচ্ছে বা এই খাবারটা হচ্ছে আপনারা যে কোনো ভাত বা মনে করেন রুটি বা এমনিতেও খেতে পারেন। যে কোনো কিছু দিয়ে খেলে খুব ভালো লাগে। তবে আমার কাছে ভাত এবং খালি শুধু খেতে, ভাত বা অন্য কিছু ছাড়া খেতে খুব বেশি ভালো লাগে। তবে অন্যান্য খাবারের চেয়ে ভাতের সাথে অথবা শুধুমাত্র খেলেই বেশি ভালো হয় আমার মনে হয়। তো যাই হোক, এদিকে তরকারিতে বলক আসছে এবং কি ঝোলটা কমে আসার পর আমি আবার চলে আসছি। দেখেন একদম ঝোলটা কমে গেছে। এখানে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না, কারণ এই খাবারটাতে কিন্তু কোনো ঝোল রাখলে একদমই মজা লাগবে না। এখন হচ্ছে ঝোলটা যখন শুকিয়ে গেছে, দেখেন তরকারিটা এরকম হয়ে গেছে, আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া সেগুলো আমি এই যে এটার তরকারিটার উপরে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর চুলাটা অফ করে দেবো। আর এই যে দেখুন, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেবো, কারণ অলরেডি আমার রান্না হয়ে গেছে। আর দেখেন এটার কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর দেখবেন রাস্তার বিভিন্ন ফুড কোর্টেও কিন্তু এরকম মুরগির পা রান্না পাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভাষার রান্নাটা তো আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে আমার রান্না এগুলোই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।